হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি কলির শাক ভাজা শেয়ার করব। এই শাকগুলো বাজার থেকে কিনে নিয়ে আসলাম। এখন এগুলো কেটে দেখাবো কিভাবে কলির শাক কাটে। এই যে এভাবে করে ধরে, এই যে হাত দিয়ে চেপে চেপে ধরে মুঠোতে নিয়ে এই যে এভাবে করে সমান করে এভাবে করে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিব। দুই ভাগ করে তারপরে আবার সমান করে ধরে এইবার এই যে কুচুমুচু কুচুমুচু করে যত ছোট করা যায় ততই সুন্দর দেখতে লাগে। এই তো এইভাবে করে কুচিমুচি একদম ঝিলিমিলি করে কাটতে হবে। দেখুন আমাদের মা চাচিরা আরও একদম কুচি কুচি করে কাটে, কিন্তু আমাদের তো আসলে অত ধৈর্য হয় না। তো এরকম করে কাটলাম, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। এই তো দেখুন এভাবে করে কেটে নিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কুচি, দুইটা সম পরিমাণ কুচি নিব। এবার পেঁয়াজ আর রসুন কুচিটা একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব শাকগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। শাকটা যখন 50% সিদ্ধ হবে এই পর্যায়ে দিয়ে দেব শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন। এটা অ্যাড করে এই জন্য এই শাকটা একদম ভাজা হয়ে গেলে ঝরঝরে থাকে। আর যদি চালের গুঁড়ো বা ময়দা এটা যদি ছিটিয়ে ছড়িয়ে দিই তাহলে একটু আঠালো আঠালো থাকে, খেতে একটু ভালো লাগে।
তা না হলে একদম ঝরঝরে থাকে, একটার গায়ে একটা লাগে না, এরকমটা থাকে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার শাক ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আপনারা চাইলে শুকনো মরিচ ভেজে আধা ভাঙা করে এই শাকে অ্যাড করতে পারেন, কিন্তু আমি দেব না, কারণ আমার বাচ্চারা খাবে তো, যার জন্য মরিচ দেব না। আমি এমনিতে ভাতের সাথে খাবো আলাদা করে, আপনারা শাকের সাথে অ্যাড করতে পারেন। তো এই ছিল আজকে আমার কলমির শাক ভাজা। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।